এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় খবর, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় খবর আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ নিউজ গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ইউনূসের ছবি ব্যবহার প্রচার নিষিদ্ধ করা হলো। গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ইউনূসের ছবি ব্যবহার ও প্রচার নিষিদ্ধ করা হলো। কি করা হলো না করা হলো বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই রকম দেশ এবং রাজ্যের সমস্ত রকম খবর এবং বিদেশের খবর সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে আমরা এক নজরে দেখে নিই কী তথ্য উঠে আসলো মোহাম্মদ ইউনূসের। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে, একটু পড়ার চেষ্টা করবেন, এই আন্ডারলাইনটা পড়ার চেষ্টা করবেন। দীর্ঘদিন ধরে ছাত্র গণ অভ্যন্তরীণের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনে, অর্থাৎ শেখ হাসিনা সরকার কিন্তু দীর্ঘদিন ধরে ছাত্র আন্দোলনের ফলে আর না পেরে কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছেন পদত্যাগ করে। এর ফলে বাংলাদেশে গঠিত হয় 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন মোহাম্মদ নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত যে ছবি এবং কার্যালয় রয়েছে, তিনি যে বর্তমান কাজকর্মগুলো চালিয়ে যাচ্ছেন দেশের জন্য, সেগুলো সংবাদ মাধ্যম ও অন্যান্য গণমাধ্যমে বিজ্ঞাপন বা অন্য কোনো ধরনের প্রচারণায় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এটাই কিন্তু সবচেয়ে বড় খবর, বাংলাদেশের সবচেয়ে বড় খবর, বাংলাদেশের সবচেয়ে বড় খবর। বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যে ব্যক্তিগত ছবি এবং কার্যালয় রয়েছে, সেগুলো কিন্তু সংবাদপত্র এবং অন্য অন্য গণমাধ্যমে কিন্তু বিজ্ঞাপন এবং অন্য অন্য ধরনের প্রচারণায় ব্যবহার একদম নিষিদ্ধ করা হলো, বেআইনি করা হলো বাংলাদেশের পক্ষ থেকে। আপনারা ইতিমধ্যে জানেন যে দেশটিতে গত শুক্রবার অর্থাৎ 9 আগস্ট, দেশটিতে গত শুক্রবার অর্থাৎ 9 আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে অবগত করা হয়েছে। 9 আগস্ট শুক্রবার কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা প্রেস করে কিন্তু একদম অবগত করে দেওয়া হয়েছে দেশের সাধারণ সংবাদ মাধ্যম থেকে সাধারণ মানুষকে, যে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের যে ছবি এবং কার্যালয়, সেগুলো কিন্তু সংবাদ মাধ্যম এবং গণমাধ্যমে যে বিজ্ঞাপন হিসেবে প্রচারিত, সেগুলো কিন্তু প্রচার করা বেআইনি। সেগুলো প্রচারিত করলে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেবে কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা আর যে বর্তমান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আর নেতৃত্বাধীন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকার কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু এটার দিকে নজর দিচ্ছে, যাতে কোনো সংবাদ মাধ্যম এবং বিভিন্ন প্রচারণায় যাতে এই যে মোহাম্মদ ইউনূসের যে ছবি কার্যালয়, এগুলোকে বিভিন্নভাবে প্রচারিত করে বিভ্রান্তি সৃষ্টি না করে, তার জন্য কিন্তু কঠোর থেকে কঠোর হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় আপডেট, বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় আপডেট।